अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़मन यअमल मिस्क़ाल ज़र्रतिन ख़ैरन यरह वमन यअमल मिस्क़ाल ज़र्रतिन शर्रन यरह। मुअज़्ज़ज़ सामिईन किराम, सम्मानित श्रोता मंडली, आमी आपनारा सामने कुरान करीम थेके एक आयत करीमा तिलावत करছি। এই কোরআন করিমের আয়াতর সামান্য ব্যাখ্যা করিয়ে আমি অন্যদিকে যাইমু, আলোচনার অন্যদিকে নিমু। আমরা প্রায় সবে এই আয়াতরে সবে আমরা জানি যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন করিমের সূরা জিলজালের মধ্যে ফরমাইতরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তফসিরে জালালাইন, তফসিরে মুজহরি, তফসিরে মারিফুল কোরআন আরও বিভিন্ন তফসিরর কিতাব হলরে মুআজিনা করলে, রব্ত লাগাইলে, জরব লাগাইলে ও কথা প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামতর দিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামের যেই সময় সূরে সানিয়া অর্থাৎ 2 নম্বর সূর ফুকিবা, এই 2 নম্বর সূর ফুকার বাদে জমিনে তার নিচের মধ্যে যত বস্তু আসলো, দামি দামি সম্পদ আসলো, সোনা রূপা আসলো, আরও যত বড় বড় বালা বালা জিনিস সকল আসলো, এবং জমিনের মধ্যে পুতিত অবস্থায় যে বস্তুগুলো আসলো এর মধ্যে মানুষ ময়িত হলে হইতে পারে, মুর্দা হলে হইতে পারেন। তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামতর দিন এই সূরে সানিয়ার মধ্যে যে সময় মানুষরে আল্লাহ পাকে উঠাইবা, তখন উঠানির বাদে মানুষের সামান্যটুকু যে নেকির কাম করছে এই নেকির হিসাবটাও তার কাছে থাকব, ইগনাইন হে পাইব, আবার ইগনাইন হে দেখব। আর যদি সামান্য গুনার কাম করে, রায় বরাবর গুনার কাম করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কিয়ামতের দিন তার সামনে এই সমস্ত গুনার কামগুলারে আল্লাহ পাকে কিতা করবা, সামনে পেশ করবা। যার লাগিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন করিমের মধ্যে ফরমাইতরা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি সামান্যটুকু গুনাহ করবে আর যে ব্যক্তি সামান্যটুকু নেকি করবে, সব বস্তু তার সামনে হাজির হয়ে দিব, সব বস্তু হে দেখতে পাইব। যে সোনার কারণে মানুষে মারছে, যে সোনার কারণে হে চুরি করছে, যে রূপার কারণে হে মানুষের কাতল করছে, এই সমস্ত দামি দামি কিমতি বস্তু হলো লাগিয়ে অনেক গুনার খামার মধ্যে লিপ্ত থাকছে। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যেই সময় এই সমস্ত জিনিস মাটির নিচ থাকিয়া বাইর করে দিবা, হইব এই খাম জিনিসগুলো আমার লাগি তো বর্তমানে বেকার, কিন্তু এই বেকার জিনিসের লাগিয়ে আমি এই সমস্ত গুনার কাজগুলো আমি করছিলাম। আর নেকির খাম যেগুলা করব এইগুলাও আল্লাহ পাকে তার সামনে তুলিয়া ধরবা। যার লাগি বর্তমান সময়ে তার সামনে একটা জিনিস হইয়া আসিছে, যে জিনিস হইল গিয়া
রমজান মাসের মধ্যে আখেরি 10 দিন মানুষ এতেকাফের মধ্যে ঢুকইন সওয়াবের উদ্দেশ্যে মসজিদের মধ্যে টেরিয়া তাহার নাম হইল গিয়া ইতিকাফ। এবং যদি কোনো মানুষ রমজান মাস ছাড়া হে ইতিকাফ করতে চায় আর এই ইতিকাফরে কিতা হন যদি হে মান্নত করে তে ইতিকাফরে ওয়াজিব ইতিকাফ হন। আর এই ওয়াজিব ইতিকাফের উপরে বহুত মাত কথা আছে, যার লাগিয়া সামান্য কথা আমি চাই আর এই ওয়াজিব ইতিকাফের উপরে আমি বয়ান করতাম। কোনো মানুষ, আমি আগে একদিন কইছি, যদি কোনো মানুষের কোনো কারণে হে মান্নত করে যে আমি ইতিকাফ করবো, যদিন করব তার সিদ্ধান্ত হে হয় 2 দিন 5 দিন 1 দিন, তখন যে সময় নজর হে করব কোনো কারণে হোক বা এমনিই হোক, খালি মান্নত করার বাদে তার উপরে ওয়াজিব হে ইতিকাফ করতো, বিনা রোজায় হে ইতিকাফ করতে পারতো না, তার উপরে ওয়াজিব হইল হে রোজা রাখিয়া ইতিকাফ করতে লাগবো। এখন দেখা গেল রোজা মানে রোজা ওইয়া তাহলে গিয়া সুবে সাদেক তাকিয়া আর সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত পানাহার এবং জিমা তাকিয়া অর্থাৎ স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন তাকিয়া বিরত তাহার নাম হইল কি রোজা। কিন্তু কোনো মানুষের যদি কয় যে আমি রাত্রি বেলায় ইতিকাফ করমু, 1 রাত ইতিকাফ করমু কিংবা 3 রাত ইতিকাফ করমু, শুধু রাত্রির কথা হে কইল, এখন কি তার উপরে এই ইতিকাফ ওয়াজিব হইব? তখন কিতাবের মধ্যে লেখন না, ফতোয়া আলমগীরের মধ্যে লেখন এই ব্যক্তির ইতিকাফ তার উপরে ওয়াজিব হইতো নাই, তার এই নজর করা সহি হইতো নাই, তার এই মান্নত করা সহি হইতো নাই। কারণ এই সময়ের মধ্যে ইতিকাফ যদিও তাকে কিন্তু নফলি করতে পারে, কিন্তু রোজার সময় নাই, রাত্রিবেলা রোজা ধরা হয় না, যার লাগি হে কিতা করতো না, রাত্রিবেলা যদি রোজার মান্নত করে এই ইতিকাফের মান্নত করে তাহলে এই ইতিকাফের মান্নত তার লাগি সহি হইতো নাই। তদ্রূপ কোনো মানুষ যদি এই কথা হয় যে আমি রোজা রাখমু, এই ইতিকাফ করমু, কিন্তু রোজা ছাড়া আমি ইতিকাফ করমু, এই কথার মান্যত হে করে যে আমি রোজা ধরতাম নাই, আনা রোজা ধরিয়া আমি ইতিকাফ করমু, তাহলে এও ইতিকাফ তার লাগিয়া তার মান্যত পুরো হইতো নাই, এই ইতিকাফ তার লাগি ওয়াজিব হইতো নাই। কারণ হইল গিয়া ওয়াজিব ইতিকাফ করতে হইলে নজরে মুআয়্যান যদি হইয়া থাকে ইতিকাফ, হে যদি মান্যত করে ইতিকাফ, তাহলে তার লাগি জরুরি হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে হে রোজা ধরতো। আর যে সময় হে না করে দিল যে আমি রোজা রাখতাম নাই, আনা রোজা রাখি আমি ইতিকাফ করমু, এই রোজাও এই ইতিকাফও তার লাগি মান্যত করা হান হইতো নাই। হ্যাঁ, এখন দেখা গেল কোনো মানুষ রমজান মাসে ইতিকাফ কইল করব, 10 দিন হোক 5 দিন হোক 3 দিন হোক যদিন হোক রমজানও হে মান্যত হল যে আমি রমজানের যারা এই ইতিকাফ করমু 3 দিন কিংবা 5 দিন মান্যত হে করলো, কিন্তু রোজা রাখলো ঠিক আছে, আবার ইতিকাফটা হে রমজানও হলো না। এখন এই অবস্থার মধ্যে তার উপরে ইতিকাফ ওয়াজিব হইব কি ওয়াজিব হইতো নাই? এই অবস্থা তার উপরে ইতিকাফ ওয়াজিব হয়ে যাইব, কিন্তু হে এই ইতিকাফরে পরে হে আদায় করা লাগবো, রমজানের বাদে হে আদায় করা লাগবো। রমজানের এটা আসছে না, তার লাগিয়া পরবর্তীতে আনা রমজানের মধ্যে হে আদায় করা লাগবো। আর আদায় করতে গিয়া এই মানুষে যে সময় হে আদায় করবো তার মান্যতকৃত ইতিকাফ, তখন হে রোজা রাখিয়া ইতিকাফ করতে লাগবো। যদি রোজা না রাখিয়া ইতিকাফ করতে হইলে হইতো নাই, কারণ
ওয়াজিব এতেকাফ লাগি শর্ত এর আছে, হে কিতা করতে লাগবো, হে এই রোজা রাখতে লাগবো। যদি দেখা যায় এই ব্যক্তি এতেকাফ মান্যত করলো, রমজান মাসও রাখতো, এতেকাফ করতো, মান্যত করলো, তার যদিন তার মনে আসলো, হে প্রকাশ করি হইল তার যে আমি 2 দিন কি 5 দিন যদিন হোক তার মনে, যদিন হে মান্যত করবার করলো রমজান মাসও, কিন্তু রোজা রাখলো বটে কিন্তু এতেকাফ করলো না, এমত অবস্থায় তার গুজরিয়া পুরা বৎসর গেল গিয়া, পরবর্তী রমজান যদি আয়, এখন যদি হয় আমার মান্যতকৃত এতেকাফে আমি আদায় করতাম, তাহলে এও হলেও খুদরা ফুকাহায়ে কেরাম হলে যে এও হলে তার মান্যতকৃত যে এতেকাফ আসলো সেই এতেকাফ আদায় হইতো না, কারণ সেই সময় গুজরিয়া গেছে গিয়া রোজার। হ্যাঁ, যদি রমজানের পরে আরও অন্য মাসও হে কিতা করে যদিন এতেকাফ মান্যত করছিল এই ওদিন এতেকাফ করে এবং রোজা রাখে, তাহলে তার এতেকাফ ওঠাইন তার ঘুরে তাকিয়া সাকিত হইব বা তার এতেকাফ হইব, তার ওয়াজিব আদায় হইব। গতিকে আমরা এই এতেকাফগুলা মান্যত যদি করি তাহলে আমরা যথাসময়ে আমরা আদায় করতে লাগে। মোট কথা নজরে মুআয়্যান যদি কোনো এতেকাফ কেউ করে, অর্থাৎ সিদ্ধান্ত করিয়া যে 2 দিন 5 দিন 3 দিন সময় নির্ধারিত করিয়া হইল যে আমি রোজার এতেকাফ করমু, তাহলে তার লাগে ওয়াজিব হইব হে রোজা সহ এতেকাফ করতে লাগবো, কারণ নজরে মুআয়্যান হইল কি ওয়াজিব, আর ওয়াজিব এতেকাফ করতে হইলে রোজা রাখিয়া এতেকাফ করতে লাগে। গতিকে বহুত মানুষ আছেন খোঁজা বই নৌকতা দিয়ে এবার রমজানও ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে, হ্যাঁ এবার রমজানও আমি 5 দিন এতেকাফও তাহমু কিংবা তো 10 দিন আমি এতেকাফও তাহমু, মান্যত করে লইল। আর মান্যত করার বাদে দেখা গেল কোনো কারণবশত তাই না হামাইলা না এতেকাফও, কিন্তু বছরকে বছর গুজরিয়া গেল, তার উপরে এতেকাফ ওয়াজিব তাই নিয়ে খবরও নাই, যার লাগিয়া মান্যত করতেও হিসাব, যদি মান্যত কেউ করে তাহলে নিয়মিত আদায় করতো। আর নফল এতেকাফের ব্যাপারে কোনো কথাই তো নাই, হে যে সময় হামাইব যত সময় মসজিদের মধ্যে থাকবো, যদি ঢুকার সময় নিয়ত করে যে আমি যত সময় মসজিদে থাকবো এতেকাফের নিয়তে আমি আছি, আল্লাহ পাকে তার এতেকাফে কবুল করবা। গতিকে আমার মাননীয় দর্শক মণ্ডলী, আমার মাননীয় শ্রোতা মণ্ডলী, আমি আপনারা সামনে কয়েকটা কথা হইলাম যেগুলো আমরার মধ্যে প্রায় থাকে। গতিকে আল্লাহ পাকে আমরা এইগুলা বুঝিয়া আমরা মান্যত করার তৌফিক দান করে কুয়া এবং আমরা আদায় করার তৌফিক দান করে কুয়া। আমি আপনার সামনে যে কোরআন করিম থেকে মুখতসর আয়াত তিলাওয়াত করছি, আমি আগে কইছি যে মানুষ যে সময় সামান্য নাকি করবো আল্লাহ পাকের কাছে এর হিসাবও আছে, হে পাইব কিয়ামতের দিন, এবং সামান্য নাকি করলেও আর গুনাহ করলেও যেটাও করবো মোটামুটি হে পাইব কিয়ামতের দিন, আল্লাহ পাকের কাছে এইটা থাকবো। গতিকে আমরা এই সবর খামগুলারে করতাম ইনশাআল্লাহ। আর যদি আমরা নজর করি মান্যত করি তাহলে আমরা করতেওয়ালা মান্যত করতেওয়ালা হিসাবে করতাম এবং আদায় করতে সময়ওয়ালা বুঝি আমরা আদায় করতাম। আল্লাহ পাকে আমরা এই সমস্ত মাসাইলের উপরে তাকিয়া দৃঢ়তার সহিত আমরা এই এতেকাফের মতন মতবরুক এবং পুণ্যময় যে ইবাদত আল্লাহ পাকে আমরা করবার তৌফিক দান করুকা, এই কথা বলিয়া আমার কথারে ওখানেও সমাপ্ত করলাম। আল্লাহ পাকে আমরা এই আমলের তৌফিক দান করুকা। আমার